আয় 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 সব কোন জায়গা বানমু এই রৌদে যে অবস্থা। আজকে না স্কুলে মিটিং আছে, আর হয় না, যা দেখা। হয় স্যার, আজকে তো স্কুলে মিটিং, তা সভাপতিরে কি জানানো হয়েছে? দিন যে ছাগল বাঁধতেছে না কি হচ্ছে যাই কই সভাপতি সাহেব? বুঝে সভাপতি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ মাস্টার, তোমরা কই যাও? এই আপনাদের আজকে তো স্কুলে মিটিং এ তো জরুরি কথাবার্তা রয়েছে ছেলেমেয়েদের ভর্তি করার জন্য। আপনি যদি এমন এখানে সে ছাগল বান্ধা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে মিটিং করবেন কখন? কি কইছো? আজকে স্কুলে মিটিং আছে, তা তোমরা সবাই যাও, যাইয়া বল আমি না বলবো মিটিং শুরু করিও না, বুঝলো মাস্টার? ঠিক আছে সভাপতি সাহেব তার লেট করেন না, তাড়াতাড়ি আইসেন। পোলাপান তো স্কুলে আইলো না এখন পর্যন্ত। না, এসে ভালো হয়েছে, মিটিংটা ভালোভাবেই করা যাবে। স্যার, আপনি একটা জিনিস খেয়াল করেন, সভাপতি সিপাস তার কথা মতন আমাদের সকলের আরে বলা লাগে। কি আর করার আছে বাবু, দেশের সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ। আমরা এত পড়াশোনা করে কি করে স্যার, তাহলে আমরা সবাই বসি, সভাপতি সব আসুন। এই গরমে এখন তার জন্য অপেক্ষা করতে করতে আমাদের কি অবস্থা। এমনি ছেলে মেয়েদের পিছনে খাটতে খাটতে পাগল হয়ে যাওয়া লাগে। ছেলে মেয়েদের এত বুঝায় পড়াশোনা করাই, মাথায় মোটে ঢুকেই না। এত কষ্ট করার পরে এখন ওই সিপাস সভাপতির কথায় উঠতে হয় বসতে হয়, ডাইনে কলে ডাইনে বাই কলে বাই। তাড়াতাড়ি আসতেছে না, ছাগল বান্ধা কি শেষ হয় না? মানে স্কুলে একটা সভাপতি উনি যায় ছাগল বাঁধতে, হয় না? স্যার, একটা কথা কব, সভাপতি সাহেব ওদিকেও খাবে আর এদিকেও খাবে, তাই এর একটা যদি না কিছু করেন তাহলে সভাপতি সব দিন তো বেড়েই যাচ্ছে, তাহলে এটা বিট করতে হয় না? সভাপতি যতদিন পর্যন্ত মেয়াদ আছে ততদিন তো ওনার কথা আমাদের শুনতে হবে। তাহলে সিপাস থাক আর টুপাস থাক আর এডপাস থাক। স্যার, আপনি একটা জিনিস বোঝেন, এই সভাপতির সাথে মিটিং সিটিং যা আছে আপনারা করেন, সারা সপ্তাহ কষ্ট করে এই যে মিটিং ফুটিং সারাদিন ক্লাস নিয়ে এখন আবার মিটিং এর জন্য বসে যা, আমার এগুলো ভালো লাগে না স্যার। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা জরুরি নোটিশ আসছে, এখন সেই মিটিংটা তো করতে হবে। এখন উনি হলে সভাপতি, এখন ওনার বাদ দিয়ে আপনি মিটিং করবেন না বাকি? আপনি পয়সা টাকা লাগতেছে, কোন সময় ছাগল বানবে না গরু বানবে না বাসার কোনো কাজ করে আসবে, আর হয় না। এক একটা কাজের জন্য আমাকে 4-5টা লোককে বসায় রাখছে, আমাকে আর কোনো কাজ নাই, তাই না? হ্যাঁ, সভাপতি মনে হয় যে আসতেছে, দেখা যাচ্ছে যে। সবাই ঠান্ডা থাকেন। মাস্টার কই, তোমরা কি শুরু করছো? সবাই বাও। আর মিটিং এর বিষয় কতদূর কি করছো? আপনার জন্যই তো পয়সা রইলাম এত সময়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাও বইয়া। আপনি কি ওটা? ওরে আল্লাহ, এটা আবার হাতে লাগিয়েছি। মাস্টার, তাই মুকুটটা থুইও, তোমার লাইব্রেরিতে থুইও, পরে একটু আমার মনে করাই দিও নি। নাও ধরো, ধরে আমাদের থুইয়াও, আমি যাওয়ার সময় আমার মনে করাই দিও নি। হালার পালার এমন ওসানটা ওসাইতে মনে চায়, মনে হয় মুকুটটা দিয়ে দিও। যাও, দাঁড়াই সময় নষ্ট করি না, যাও থুইয়াও। আর থুইয়া এরপর এদিকে আও, আমার এই পাউডার ধোয়া লাগবে, কলে আও। কল তোমার পিঠের উপরে দিব এখন। আও মাস্টার, আপনি কলে দেন, আমি থুই আইতে। হ্যাঁ যাও থুইয়াও। মাস্টার তাড়াতাড়ি আও, মাস্টার তাড়াতাড়ি আও, কলটা চাপ দাও। তাও ধন্যই অনু না, কল চাপ দাও। কি করে একটা বিষয় দেখছেন, স্কুলের প্রধান শিক্ষককে সেই সভাপতি সাহেব ছাগল বান্ধার সে মুগুর টানালো, আপনি খেয়াল করতে পারছেন? তারপরে কি করছে দেখেন নাই? কি করছে? তারপরে নিয়ে গেছে কল থেকে পা ধোয়ার জন্য। প্রধান শিক্ষককে যদি এরকম একটা অপমান, এটা তো অপমানজনক কাজ। আসলে কি জানেন, কি বলবো, আসলে ওই হারার পালায় আমার মনে হয় নাম নিজের শুরু করতেও জানে না।
আর একটু দেখছো এই ছাগল বাইন্দে আইসে মনে করে এই পর্যন্ত ট্রাউজার কাছেই একটা ছাড়া আর একটা কাঁচা স্যার দেখলাম একটা আইসে তারপর একটা গেঞ্জি পাতলা গেঞ্জি গাই এই হলো অবস্থা। সে আসছে একটা গুরুত্বপূর্ণ মিটিং হবে আজকে আর সে আইসে ওই অবস্থায়। কেমন সভাপতি? আর তোদের কাছে এটা ঠিক আছে, এটা শিক্ষিত লোক তার দিয়ে মুকুট টানায় কল চাপায়, কি ধরনের? এই হলো আমাকে শিক্ষার গুরুত্বই এই এগে এলো যে অশিক্ষিত লোকের রয়েছে যে তোমার সম্মান বেশি আর শিক্ষিত লোকের কদর রয়েছে। ঠিক বলছেন স্যার। স্যার। আপনি একদম ঠিক কথা বলছেন। প্রায় দুইয়ান আমার হয়ে গেছে মিটিং এর। লাও 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 হইছে চলো। আচ্ছা স্যার, আমরা শুনে আসছি না এতদিন যে আসলে অশিক্ষিত মানুষের মান বেশি আর শিক্ষিত লোকের মান নেই। আসলে আমাদের দিক থেকেই তো আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, শিক্ষিত লোকের কোনো মান নাই, অশিক্ষিত লোকের মান বেশি। এই সভাপতি হিসাবে আমার তো মনে হয় নিজের নামও লিখতে জানে না। একটা প্রধান শিক্ষার্থী যদি সে মুকুট টানাতে পারে, কলেজ থেকে যদি তার পা ধোয়াইতে পারে, তাই এর সাথে নিম্ন বোঝায় আমরা আসলে শিক্ষিত লোকের কোনো মান নাই। মাস্টার আও, মাস্টার বাও এনে বাও যে আমি স্যার বসেন আপনি। আয় বইছি। আমি কি এই এই ভর্তির বিষয়ে কয়টা কি করছে কোনো হিসাব টিসাব আছে ঠিক মতো? হিসাব টিসাব তো পাইতে আছে না দিন দিয়া আছে স্যার আপনি তো জানেন স্যার, তাহলে আপনি বলেন। এবার কয়টা কি করছে? ভর্তি তো সরকারি রেট আছে 30 টাকা করিয়া। আমি কয়টা কি করছে? আমি শুধু 230। ওলা মাইয়া তো ভর্তি হয়েছে দেখলাম অনেক বেকআপ পা। ফর্ম টর্ম দেখলাম একটা দিয়ে হয়েছে মনে হয় লাইব্রেরিতে করে রয়েছে দেখলাম। অত কোনো কামে আইবে না। আমি কয়টা কি করছে আর হিসাব দাও, হিসাব কাটটা রে সাবল সাহেব খরচ বরচ হিসাব নিকাশ সব তো ওই আবিদ স্যারের কাছে। আবিদ স্যার নাকি কয়টা কি করছে কও দি। আর ওইখানে টোটাল সবুজ সাহেব টাকা উঠছে 1,95,370 টাকা। কত হইছে? 1,75,370 না সভাপতি সাহেব 1,95,370 টাকা। 1,95,370 টাকা। একটা কাজ করবো, ওই যে একটা পিয়ন একটা পোলা আছে না, সে কাম কাজ করে, জি ওরে 2,000 টাকা দেবা। জি। আর বাকি যে টাকা থাকে ওর থেকে 5% করে তোমরা নেবা, ঠিক আছে? আমাকে আর একটু বাড়াই দিলে হইতো না? বাড়াইয়া সে পরে দেখবানি। আর বাকি যে 5% করে নেওয়ার পর বাকি যে থাকে 78%, জি ওইটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবা। আমার আর গরুরে পানি খাওয়ার যাওয়া লাগবে, পানি খাওয়া আছে, ঠিক আছে? তা তোমরা খাও যাইলে আমি গরুর ওদিকে যাই, তোমাকে বাড়ান লাগলে আমি বাড়াবো অনেক। আমি গেলাম। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি শুনছেন স্যার? ভালো একটা খবর আছে স্যার। আমার সাথে তুমি হাঁপাই গেছো কেন? কি হয়েছে? কি স্যার, কি? স্যার শোনেন না, পেপার কি আছে? কি? স্কুলের সভাপতি নিম্নতম এসি পাস লাগবে, সি পাসের কাজ হবে না স্যার। মাস্টার কি হয়েছে? স্যার, সভাপতি বসেন দেখি স্যার, তোমার দেখি। স্যার আপনি একটু শুনুন তো স্যার। সভাপতি সাহেব, এখানে লেখা আছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। এ হালার বলারা, আমি কি লেখাপড়া কি আমার মোটেও জানি না। আমি কি লাগছে এইচএসসি? আমার সি পাস মানে কি? ক্লাস 3 পাস। ক্লাস 3 আমরা বলি না? এ ফাঁকো তো ভালো না স্যার। স্যার এটা আমরা ভালো করে জানেন স্যার। আমি দেখবো না পরে কি এটা লাগছে। 3 পাস। এবার আমি নিয়ে যাইতে যাই। 3 পাস চলে না স্যার এখন। এগুলা স্যার, স্যার বসেন, বসে যাই আলোচনা করি। গেছে মনে হয় আমার স্যার আমার এই পাশে বসো, তাহলে আমরা মনে হয় একটু স্বস্তি পাচ্ছি স্যার তাই তো মনে হচ্ছে। জি স্যার। তাহলে আপনাদের কি অভিমত যে যে বাংলাদেশ সরকার এত বছর পরে এই যে শিক্ষা ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো, এতে তো মনে হয় শিক্ষিত যে সব টিচাররা আছে এই অশিক্ষিত সভাপতিদের হাত থেকে মনে হয় বাঁচতে পারবে। জি স্যার, ঠিক কথা বলছেন স্যার। বাবু স্যার, আপনার কি মনে হয় যে আপনারা তো এখানে সবাই অনার্স মাস্টার্স, একটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা টিচারি করে তারা তো সবাই গ্রাজুয়েট, এই গ্রাজুয়েট টিচারদের যদি সি পাস, মানে উনি তো বলতেছে যে 3 পাস দিয়ে, উনি তো আর অত কিছু বোঝে না, যে এদের যদি এই সি পাস 2 পাস 3 পাস 4 পাস 8 পাস এরা যদি রিটার্ন করে, তাহলে বিষয়টা আমাদের কাছে কেমন মনে হয়? তারপর দেখছেন
একজন সভাপতি স্কুলের আজ একটা মিটিং ছিল, যে মিটিং এ সে কি বেশি আইছে, পায়ে কাদা লাগানো, হাতে একটা মুগুর, আবার একজন আপনি একজন হেডমাস্টার আপনার নিয়ে যায় কল করতে। এই যে কার্যকলাপ, এগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। জি স্যার, ঠিক কথা বলছেন। স্যার আপনার কি মনে হয় না যে এই সব লোকগুলো কিভাবে একটা শিক্ষিত লোককে কিভাবে মানে হুকুম করে? এই যে আমার বাংলাদেশ মাথায়- সরকার শিক্ষা বোর্ডের থেকে যে ডিসিশনটা নিছে, পেপার ফ্লাশিং যে বিজ্ঞাপনটা দিছে, আমরা অনেক শুকর আলহামদুলিল্লাহ, কারণ এইসব মূর্খ লোকের কাছ থেকে আমরা বাঁচছি, আমাদের শিক্ষিত লোক এই সিদ্ধান্তটা আরো আগে নিলে আরো ভালো হতো। দেখি আমার আনোয়ার সাহেব কি বলে, তার কি মত। আমি একটা কথা বলবো স্যার, আমি তো একজন স্যার বলি না কেউ স্যার, সে কষ্টের কথা স্যার। আমি চাকরি করি স্কুলে স্যার, ওই সভাপতি সাহেব আমার বাড়ি নিয়ে গরু পালাইছে, ছাগল পালাইছে। আমি ছাগল গরু খাবার দাবার কাজ আমি স্কুলে চাকরি করি। আমি আমার স্কুলে নিয়োগ হতে গেলে সর্বনিম্ন এইচএসসি পাস লাগে, তাতে পিয়ন বলেন, অফিস সহায়ক বলেন। তা আনোয়ার সাহেব তো এখানে ঢুকছে, তাও তো কমপক্ষে হলো এইচএসসি পাস। তাকে নিয়ে এই যে তার মুখ থেকে তো শুনলেন। জি স্যার, তাহলে কি অত্যাচারটা না করছে। আনোয়ার সাহেব তারপরে কি হয়েছে? স্যার কষ্টের কথা তো স্যার বলি না স্যার, চাকরি করি স্কুলের, এই দারোয়ানের চাকরি করি স্যার। আমার কাজকে গরুর পানি খাওয়ানো, ছাগলের পানি খাওয়ানো, একদিন পাঠাইছে স্যার আমার গরুর পানি খাওয়াইতে। হয়তো ভুল করবে, আমি স্যার ছাগলের পানি খাওয়াইতে পারি না। তা বাড়ি ডাকে নিয়ে আমার দেখেন স্যার কি বানাটা মারছে আমার মেয়ে ছেলের সামনে, আমার কি বেশি বেশি গালাগালি করছে। আমি গরিব মানুষ স্যার, আমি ভয়তে আমি কিছু করি না। চাকরি চলে গেলে আর সে মাই বলা নিয়ে রাস্তা বই থাকবো স্যার। এরকম কষ্ট স্যার আমার সাথে মূর্খ এই লোকটা কেমনে পারে? আজকে সুযোগ আছে স্যার, এটাই বলতেছি আমি স্যার। এখন আনোয়ার সাহেব, আজকে শুকুর আলহামদুলিল্লাহ আমরা যে এতদিন পরে হলেও শিক্ষা মন্ত্রণালয়টা ভালো উদ্যোগ নিয়েছে। আমরা চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম শিক্ষিত সভাপতি আসুক, যেন তাকে নিয়ে আমরা জানি সবাই শিক্ষা ব্যবস্থাটাকে আরো উন্নতি করতে পারি, সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তার সাথে আমরা মত বিনিময় করতে পারবো, কথাবার্তা ভালো বলতে পারবো, সে বুঝবে, তাই না? ঠিক আছে আনোয়ার সাহেব, আনোয়ার সাহেবের মতো, আপনার আর যেন মতো কেউ- এইরকম যেন কেউ হয়রানি না হয়। হয়রানি না হয়। আনোয়ার সাহেব তুমি কষ্ট পাইও না, এখন থেকে যেসব নিয়োগ আসবে সভাপতি যে ম্যানেজিং হবে সবাই এরকম শিক্ষিত আসবে, তুমি কষ্ট পাই না, ঠিক আছে? চলো স্যার চাষি স্যার। চলো আনোয়ার সাহেব।